এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি অনেক 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 ভালো আছি। তো আজকে একটা ভাবলাম ব্লগ শেয়ার করে নিই। এই মাঝে মধ্যেই আমি ভাবি করবো করবো করবো, বাট করাই হচ্ছে না। এই কটা দিন অনেকটাই ব্যস্ততা ছিলাম, অনেকটাই পরিমাণে, মানে বাড়িতে থাকারই সুযোগ পাচ্ছিলাম না। আর তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করব যে আমি কি করছিলাম। তোমাদের বলেছিলাম আমি নেল এক্সটেনশন শিখছি, তো সেখানে সার্টিফিকেট দেবে, সেদিনকে ভাবছিলাম আমি ভিডিও করব, কিন্তু কপালটা আমার এতটাই খারাপ আর কি বলবো। আমার মানে আমি এত সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলাম সুন্দরভাবে, কিন্তু মাঝপথে চলে আসলো বৃষ্টি। তো এক জায়গায় দাঁড়ালাম কিছুক্ষণ, বৃষ্টি কমলো, বিভর্ষ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কমলো, আবার যেতে গেছি, আবার বৃষ্টি, পুরো একদম ভিজে একাকার হয়ে গেছে। আমি আর যেতেই পারিনি সেদিন কারোর সাথে, মানে দেখাই হয়নি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। পরে অন্য একদিন গিয়ে নিয়ে এসেছিলাম, বাট সেদিনকে আর ভিডিও করিনি, কারণ হচ্ছে মানে আমি গিয়ে নিয়ে চলে এসেছি। সেও অতটা প্রিপেয়ার ছিল না, কারণ সেই দিন সবাই একটু সেজে গুজে গেছিলো, সবাই সুন্দর করে ছবি টবি তুলেছে, আমার আর কপালে ছিল না। তো আমি শুধু সার্টিফিকেটটা নিয়ে আর আইডি কার্ডটা নিয়ে চলে এসেছি। তো সার্টিফিকেটটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো আমি একটু পরে। এখন তোমাদের ওদিকে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো মানে যে কোনো কাজ করার আগে সেই সময় বৃষ্টিটা হচ্ছে, তারপরে সারাদিন সেরকম ভাবে কোনো বৃষ্টি নেই। কিন্তু তোমার কোনো কাজের জন্য তুমি বেরোবে, তোমার কোনো কাজ আছে তুমি করতে যাবে, সেই সময় বৃষ্টিটা হবে, তার আগে পরে কোনো সময় হবে না। এই যেমন তো আমি চলে এসেছি ছাদে। এটা দেওয়া হয়েছে বৃষ্টির জন্য, কারণ বৃষ্টির যা অবস্থা হচ্ছে তার জন্য দেওয়া হয়েছে। তো বৃষ্টিটা এখন কম আছে, মানে কম আছে বলতে কি এক ফুট 2 ফুটা করে পড়ছে। তো তোমাদের একটা জিনিস, এটা যদি রোদের সময় হতো দেখতে পারতে কত ফুল ফুটেছিল, এগুলো কালকে ফুটেছিল। আর ডালগুলো দেখেছো, এক একটা ডাল কি হয়েছে দেখো, মাত্র একটা ডাল বুনেছিলাম এখানে, কত মোটা মোটা হয়ে গেছে। এইগুলো সেদিনকে বৃষ্টির মধ্যে বুনেছি, কারণ এখানে ছিল, এখান থেকে নিয়ে সেখানে বুনেছি। আমার মা বুনেছিল, ওগুলো থেকে তো হয়ে গেছে, এখানেও বুনে দিয়েছি কতগুলো। এটাও সুন্দর, একদম বৃষ্টি পেয়ে সুন্দর হয়েছে। এখানে আমি জানি না, এই টবটার মধ্যে না ফুলটা খুব কমই ফোটে। আমি সেদিনকে এটার মধ্যে কটা বুনেছি, এটার মধ্যে হয়েছিল, এটার মধ্যে হয়েছিল, এটা ভেবো না, এটা একটা গোলাপ ফুলের ডাল। এই যে এটার মধ্যে সুন্দরভাবে হয়েছিল। এখানটা এটা কি পড়ে রয়েছে, এটা ফুল সব মুড়িয়ে হয়ে গেছে বৃষ্টির জলে, এত বৃষ্টি হয়েছে। এটা দেখো কি সুন্দর, এই পাতাগুলো দেখতে না আমার খুব ভালো লাগে। তো যেটা দেখানোর জন্য নিয়ে এসেছি তোমাদের, দেখো আমার ড্রাগন ফুল, যেটা লালচে লালচে হচ্ছে, হয়তো আর 2 থেকে 3 দিনের মধ্যে পুরো লাল হয়ে যাবে। আর এটা এখনো হয়নি, এটা ছোট, এটা বড় ভাই, এটা ছোট ভাই। বৃষ্টি হচ্ছিল 2 দিন আগে, বৃষ্টিতে ভিজে ভিজে এই গাছগুলো বুনেছে। আর এটার মধ্যে দেখো কত কড়ি এসছে। এই গাছটা মানে এই হলুদ কালারের গাছটা মানে প্রত্যেক বছর, মানে সারা বছরই 12 মাস আমার ফুল দিয়ে যায়। দেখো এখানে 2টো, এখানে একটা হয়েছে, ওখানে একটা হয়েছে, এখানে আরো 2টো কড়ি আছে। এখানে মানে হনুমানে নাকি ইঁদুরে মনে হয় খেয়ে গেছে, এখানে একটা কড়ি ছিল, কতগুলো হয়েছে দেখো। এখানে 3টে 4টে 5টা 6টা 7খানা হয়েছে। ডালটা কেটে দেওয়ার পরে দেখো গাইস, মানে এক একটা খোপে খোপে দেখো ভর্তি হয়ে গেছে। এখানে মানে অগুন্তির মতো ফুল ফুটবে, দেখতে পাচ্ছ কড়িগুলো, দেখো অনেক ফুল ফুটবে এবার, অনেক ফুল ফুটবে, আর কয়দিনের মধ্যে ফুল ফুটে যাবে, ভর্তি হয়ে রয়েছে। টবটা ভেঙে গেছে, এর জন্য বড় টবের মধ্যে বসিয়ে দিয়েছে। আমাদের এটা ছাদ বাগানে কত কিছু বুনেছে আমার মা। এগুলো কি গাছ বলতে পারবে কেউ? এগুলো হচ্ছে বেগুন গাছ। তো এখানে একটা টেবিল মতন বসাবো, মানে এই পাখা, তারপরে হচ্ছে এইখানে যা
যা আছে ওখানে বসাবো, কারণ না এই জায়গাটা একটু ফাঁকা হলে ঝাড় দিতে সুবিধা হয়। তো তার জন্য তো আমার ডিল দিয়ে ফুটো করা হয়ে গেছে। ফুটো করতে গিয়ে তো দেওয়ালে মনে হচ্ছিলো ভেঙে দেবো। তো এ দেখো এটা বসিয়েছি, কাঠ এখনো বসানো হয়নি। তো দুপুরের খাবার নিয়ে চলেছি, দেখো আলু সিদ্ধ আর পটল দিয়ে তরকারি। আজকে যেহেতু শনিবার তার জন্য বাড়িতে নিরামিষ হয়েছে। তো তারপরে বিকালবেলা চলে গেছিলাম শ্যুট করতে। সেই শর্ট ভিডিওগুলো তোমরা আমার ফেসবুক চ্যানেলে মানে পেজেও দেখতে পারবে, আর নর্মাল আমি এই চ্যানেলেও দিয়ে দেবো, শর্ট ভিডিওগুলো দেখতে পারবে। তো এখানে আমরা 3 জন মিলে শ্যুট করছি। ওর চ্যানেলের নামটাও আমি তোমাদের দিয়ে দেবো, ওর চ্যানেলেও কিন্তু ভিডিওগুলো আসবে। ওর ইউটিউব চ্যানেলেই আসবে, ফেসবুকের হয়তো আসবে না। ওরা আর কি প্র্যাকটিস করছে এখানে। মেঘলা আকাশ, তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি ভিডিও করার উদ্দেশ্যে। ভিডিও করা এত আমাদের নেশা হয়ে গেছে, আমরা এখন ভিডিও শুট করার জন্য একদম নেমে পড়েছি। আমি হচ্ছে ফটোগ্রাফার, তার মধ্যে বাদ বাকি দুজনকে আগে এই যে আরেকজন চলে এসছে। এখন আমাদের ভিডিও শুট হবে। এইটা কোন চ্যানেলে আসবে সেটা তোমাদের আমি পরে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওখান থেকে ফানি ভিডিও অবশ্যই আসবে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আমরা এখন শুট করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। আমরা ওদের ছাদে উঠে ভিডিও করছিলাম, আর এই দেখো সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছ কোন ফাঁকা দিয়ে, দেখো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদের। তো তারপর আমরা বিকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম। বিকালবেলা আমরা 3টে সাড়ে 3টে থেকে ওরকম করা শুরু করেছে। তো তখন বাজে 6টা, তখন অনেকটা বেলা ছিল। তো আমরা ভাবলাম চল একটু ঘুরে আসি গিয়ে। তো অনেকদিন বাদে দেখা হয়েছিল, তো একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমরা 3 জন মিলে। তো ঘুরে টুরে তারপরে বাড়ি চলে গেলাম। তারপর ও তো বাড়ি চলে গেছিলো। তারপরে আমরা 2 জন গেছিলাম আবার একটু গরমা গরম আমাদের এখানে পিৎজা। এর ভিডিও কিন্তু আমার আগেও দেওয়া রয়েছে, তো মেনু কার্ড দেখে নিলাম। ও কিন্তু এখানে ফার্স্ট টাইম এসছে, আমি এর আগেও এসেছিলাম এখানে। মিল্ক টি দুটো, নর্মালটা সে তোমার উইংস একটা আর পিৎজার মধ্যে টেবিল চিকেন ফেস্টটা সবথেকে ভালো। এটা ভালো মানে ভালো হয়, এটা হচ্ছে সেটা সবথেকে ভালো টেবিল চিকেন। যেহেতু আমি এর আগে এসি, এই জন্য আমাকে বললো তুই বল কি নিবি না নিবি। তো সেই হিসাবে আমি বুঝে শুনে নিয়ে নিলাম, যেহেতু আমি এখানে অনেকবার এসেছি। আর এই জায়গাটা আমার ভীষণ রকমভাবে ভালো লাগে, মানে এত সুন্দর একটা জায়গা। মানে মদনপুরে মানে ছোট্টখাটোর মধ্যে এত সুন্দর একটা জায়গা হবে ভাবার বাইরে। তার মধ্যে আবার এসিও আছে, ভাবতে পারছো, মানে খুবই সুন্দর। মানে বিহার, মানে তুমি মনেই হবে যেন তুমি বিহারে বসে রয়েছো। তো প্রথমে চলে এসেছিলো চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপরে এসেছিলো চিকেন উইংস, তারপরে এসেছিলো পিৎজা। তো সব কিছু কিন্তু খুবই টেস্টি, আর এখানকার কিন্তু পিৎজাগুলো খুবই টেস্টি হয়। ওকেও বললাম খেয়ে কীরকম লাগলো, তো ওগুলো কিন্তু অনেক 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 ভালো লেগেছে ওর। তো ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি এবার বাড়ি চলে যাব। তারপরে তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে কথা বলছি, যা যা কথা বলার। তারপরে বাড়িতে গিয়ে কথা বলছি, ভিডিওটা বেশি লম্বা করব না। হ্যাঁ এভরিওয়ান, তো আজকের ভিডিওটা এইটুখানি ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে, আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আর কিছু বলছি না, আর রাতে আমি আর কিছু খাবো না, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।